রায়গঞ্জ ইউনিভার্সিটি বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল যৌথভাবে সরস্বতী আরাধনায় মেতে উঠল। দুই হোস্টেল মিলিয়ে ৭০ জন আবাসিক ছাত্রছাত্রী থাকেন। তাদেরই অদম্য প্রচেষ্টায় ইউনিভার্সিটির নাম উজ্জ্বল করার লক্ষ্যে বিভিন্ন জিনিসপত্রের আয়োজন করা হয়েছিল। সেই সমস্ত আর্ট তারা প্রদর্শন করলেন। সরস্বতী পুজো উপলক্ষে চলল নানা রকমের অনুষ্ঠান, পাশাপাশি এদিন ভ্যালেন্টাইন্স ডে, সেই সঙ্গে সরস্বতী পুজো, দুয়ের সমন্বয়ে মেতে উঠল গার্লস এবং বয়েজ হোস্টেল। অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না সেখানে। পাশাপাশি যারা প্রতিমা দর্শন করতে যান তাদের প্রত্যেককে দেওয়া হয় প্রসাদ। এছাড়াও রাস্তায় বিভিন্নভাবে অঙ্কন করে সাজিয়ে তোলা হয় গোটা এলাকা। দিদি, আপনার নাম? আমার নাম গৌতমী পাহাড়। এবং পরিচয়? আমি রায়গঞ্জ ইউনিভার্সিটি একজন ছাত্রী, ইংলিশ ডিপার্টমেন্ট 5th সেমিস্টার। আজকে কি হচ্ছে আপনাদের এখানে? আমাদের এখানে আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির অন্তর্গত দুটো হস্টেল রয়েছে, বিদ্যাসাগর ছাত্রীনিবাস এবং বিবেকানন্দ ছাত্রাবাস। তো আমরা দুটো হস্টেল মিলে যৌথভাবে একটা পুজোর আয়োজন করেছি। আজকে সরস্বতী পুজোর উপলক্ষে আমরা একটা ছোট্ট এখানে একটা উৎসবের আয়োজন করেছি অ্যাকচুয়ালি। দাদা, আপনার নাম? আমার নাম সাহেব মণ্ডল। কি হচ্ছে এখানে আজকে? এখানে আমাদের বিবেকানন্দ ছাত্রাবাস এবং বিদ্যাসাগর ছাত্রীনিবাসের যৌথ উদ্যোগে আমরা একটা সরস্বতী পুজোর আয়োজন করেছি এবং আমাদের এখানে বিভিন্ন থিমগুলো দেখানো হয়েছে। যেমন আজকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আবার আজকের দিনে ঠিক একটা ব্ল্যাক ডে নামে পরিচিত, ও সেইগুলোও তুলে ধরেছি আমরা। আমাদের কারা কারা করেছে এই কাজগুলো? আমাদের গার্লস হোস্টেলের মেয়েগুলো আছে, বয়েজ হোস্টেলের ছাত্রগুলো আছে, সবাই মিলে যৌথ উদ্যোগে আর কি করেছি, যাতে আরও খুবই সুন্দরভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের নামটা আরও সবার কাছে উজ্জ্বল হয়ে ওঠে, এটাই চেষ্টা করেছি আমাদের তরফ থেকে। বয়েজ এবং গার্লস মিলে টোটাল কতজন আছে আপনাদের এখানে হোস্টেলে? আমাদের বয়েজ এবং গার্লস মিলে 70 জন ছাত্রছাত্রীর প্রচেষ্টায় আমরা এটা করেছি। আর পুজো উপলক্ষে কি প্রসাদের ব্যবস্থা এখানে করেছেন? প্রসাদ, খিচুড়ি, ফলের প্রসাদ, পায়েস, লুচি, সমস্ত কিছু আমাদের ব্যবস্থা আছে এবং আমরা ওখানে কিছু আমাদের যেখানে ঠাকুর দেখতে আসে তাদেরকে ওখানে আমাদের হোস্টেলে নিয়ে গিয়ে ভিতরে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছি। এটা কতক্ষণ চলবে? এখন আমাদের এটা 4টা পর্যন্ত চলবে। এছাড়াও কোনো প্রোগ্রাম আছে কি আপনাদের? প্রোগ্রাম আমাদের এখানে একটা গানের আসর হওয়ার কথা আছে সন্ধেবেলায়, তো ওটাই আমাদের এখন আপাতত প্রোগ্রাম।